ভারতের পশ্চিম উপকূলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে তারই কোথাও মাটির নিচে চাপা পড়ে আছে রাজস্থানের এক পরিবারের মোবাইল ফোন। সেই ফোন হয়তো আর কখনো খুঁজে পাওয়া যাবে না, হয়তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ওই ফোনে তোলা একটি সেলফি চিরদিন থেকে যাবে 242 জন যাত্রী সহ বিমানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার এক নিঃশব্দ স্মৃতিচিহ্ন হিসেবে। ছবিটি ছিল নতুন এক জীবনের পথে যাওয়া শুরুর প্রতীক। উদয়পুরের একটি হাসপাতালে কর্মরত চিকিৎসক কমি ভেষ চাকরি ছেড়ে স্বামী ডাক্তার প্রতীক যোশীর সঙ্গে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সঙ্গে ছিল তাদের 3 সন্তান। ছবিতে তাদের মুখে যে আনন্দ উল্লাস দেখা যায় তা বলে দেয় কতটা উচ্ছ্বসিত ছিল এই পরিবার। ভাগ্যাহত বিমানে তোলা সেলফিতে দেখা যায় ডাক্তার যোশী নিজে ছবি তুলেছেন, পাশে বসে আছেন তার স্ত্রী কবি। দুজনেই হাসি মুখে। সামনের সারিতে বসে আছে তাদের যমজ 2 ছেলে এবং বড় মেয়ে। ছেলেরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে, আর মেয়েটি হাসছে প্রাণ খুলে। এই দম্পতির ঘনিষ্ঠজনরা বলছেন ডাক্তার কমি ভেষ এবং ডাক্তার প্রতীক যোশী দুজনেই আগে উদয়পুরের প্যাসিফিক হাসপাতালে কাজ করতেন। প্রতীক কিছুদিন আগে লন্ডনে চলে যান এবং সম্প্রতি স্ত্রী ও সন্তানদের নিয়ে যাওয়ার জন্য রাজস্থানের বানসোয়ারা ফিরে আসেন। যমজ 2 ছেলের নাম নকুল ও প্রদ্যুৎ। তাদের বয়স 5 বছর। মেয়ের নাম মিয়ারা। প্যাসিফিক হাসপাতালের এক মুখপাত্র বলেন, লন্ডনে স্বামীর কাছে যাওয়ার জন্য সম্প্রতি চাকরি ছেড়েছিলেন কবি। প্রতিবেশীরাও বলেছেন প্রতীকের বাবা শহরে একজন খ্যাতনামা রেডিওলজিস্ট, আর কমির বাবা ছিলেন রাজ্য সরকারের গণপূর্ত বিভাগের কর্মকর্তা। প্রতীকের চাচাতো ভাই নয়ন, প্রতীক ও কমি আহমেদাবাদে গিয়েছিলেন লন্ডনে ফ্লাইট ধরতে। প্রতীক মাত্র 2 দিন আগে এসে স্ত্রী ও সন্তানদের নিয়ে যাচ্ছিল। পরিবারের আরও অনেকেই তাদের বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন। ডাক্তার কমি ভেষের ভাই প্রবুদ্ধ বলেন, কমি ও প্রতীক প্রায় 10 বছর আগে বিয়ে করেন। প্রতীকের এক বোনও আছে, পেশায় প্রকৌশলী তিনি। দেশটির সংবাদ মাধ্যম বলেছে, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। স্থানীয় সময় বেলায় 1:38 আকাশে উড্ডয়নের 30 সেকেন্ডের মধ্যে প্রচণ্ড আওয়াজ হয়। এর পরপরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সব কিছু খুব কম সময়ের মধ্যেই ঘটে যায়। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তার মনে হয়েছিল যেন ভূমিকম্প হলো। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে তিনি বলেন, আমি ঘরে বসেছিলাম, হঠাৎ প্রচণ্ড একটা শব্দ হলো, মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। আমি তখনও জানতাম না বিমান ভেঙে পড়েছে, পরে এখানে এসে জানতে পারি। দুর্ঘটনাস্থলে এসে দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে, আর সেখানে অনেকেরই মরদেহ পড়ে আছে।